হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, সব কিছু ভালোভাবে চলছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। আর এখানে এই বিষয়টা নিয়েও কথা বলবো যে বিটো শক্তি কি হয়। আমরা দেখেছি অনেকবার চায়না আমাদের ওপর বিটো শক্তি পাওয়ার ব্যবহার করে আমাদেরকে ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হতে দেয়নি। অনেকবার পাকিস্তান প্রোপাগান্ডাকেও চায়না সাপোর্ট করেছে। যেমন মাসুদ আজহার এই আতঙ্কবাদীটিকে বাঁচাবার জন্য বেশ কয়েকবার চায়না খুবই ভুলভাবে তার বিটো পাওয়ারকে ব্যবহার করেছে ভারতের এগেনস্টে। এইখানে সেই দেশগুলোর কথাও বলবো যারা এই বিটো পাওয়ারের স্থায়ী মেম্বার। ইউএনের আলাদা আলাদা সংস্থার মধ্যে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সংস্থা, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমন হচ্ছে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে সারা পৃথিবীতে শান্তি স্থাপন করা। আর যদি দেখো ইউএনেরও এটা প্রধান কাজ যে সারা পৃথিবীতে শান্তি স্থাপন করা। কারণ ইউএনকে এই জন্যই বানানো হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো অলরেডি হয়ে গেছিলো, অনেক বড় আর্থিক লস এগুলো। তাছাড়া এত বড় পরিমাণে মানুষের মৃত্যু সারা পৃথিবীতে হয়েছিল, জাপানে পরমাণু অ্যাটাক, যাতে পৃথিবী খুব খারাপ সময়গুলোর মধ্য দিয়ে গেছিল। তো এইখানে সেই বিষয়গুলো যেন আগে গিয়ে না হয়, এরকম অশান্তি এত বড় যুদ্ধ যেন না হয়, সেই সব বিষয়গুলোকে এইখানে বসে ঠিক করা যায়, তার জন্যই বানানো হয়েছিল ইউএন আর ইউএনের সিকিউরিটি কাউন্সিল। আর এই সংস্থাটি ঠিক এই কাজগুলোই করে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে অল টোটাল 15 জন মেম্বার হয়, তার মধ্যে 5 জন স্থায়ী মেম্বার আর 10 জন মেম্বারকে প্রত্যেক বছর ইলেকশন করে বেছে নেওয়া হয় 5টা দেশকে। আর প্রত্যেকটা দেশ 2 বছরের জন্য তার ভোটিং করবার এখানে ক্ষমতা থাকে, আর সে একজন অস্থায়ী সদস্য হয়। তো এখানে যদি দেখো ভারতবর্ষও বেশ কয়েকবার অস্থায়ী মেম্বার হয়েছে, আর ভারতবর্ষ এখানে বেশ কয়েকবার স্থায়ী সদস্য হবার জন্য চেষ্টা করেছে, কিন্তু বারবার চায়না তার ভিটো পাওয়ারকে ব্যবহার করে ভারতের এগেনস্টে গেছে আর ভারতবর্ষকে স্থায়ী সদস্য হতে দেয়নি। এখানে চায়নার অভিযোগ এটা করে যে, মানে ইন্ডিয়ার এগেনস্টে চায়না অভিযোগ এটা করে যে ইন্ডিয়া যতদিন না নো ফার্স্ট নিউক্লিয়ার অ্যাটাক এগ্রিমেন্ট সাইন করবে ততবারই চায়না এখানে ভারতের বিরোধিতা করবে। এই ইউএনএতে চায়না যে আজ একটা স্থায়ী সদস্য, এটাকে বানাবার পেছনেও ভারতেরই সবচাইতে বড় হাত আছে। সেদিন যদি প্রধানমন্ত্রী নেহেরু জি এই ভুলটা না করতেন, হয়তো আমরা আজ এই জায়গাটায় থাকতাম না, আর আমাদের অবস্থা এতটা খারাপ হতো না। আজ আমাদের জায়গায় চায়না থাকতো আর চায়নার জায়গায় আমরা। কংগ্রেস বড় বড় করা ভুলগুলোর মধ্যে এটাও একটা অনেক বড় ভুল। সেই সময় যদি ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সিটটা ভারত ছেড়ে চায়নাকে না দিয়ে দিত, তো আজ আমাদের এইভাবে বারবার মুখ ফিরিয়ে চলে আসতে হতো না। এখানে যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে, সেই দেশগুলি হচ্ছে আমেরিকা, ইউকে, রাশিয়া, ফ্রান্স, চায়না। বাকি 10টা মেম্বার প্রত্যেক 1 বছর ছাড়া 5টা করে দেশকে ইলেকশনের মাধ্যমে বেছে নেওয়া হয়, আর এদেরকে অস্থায়ী সদস্য বলা হয়। এখানে যে ভোটিং হয় 5টি দেশের মধ্যে, এখানে কিন্তু জিতবার জন্য যদি ভাবো যে 3টে ভোটের দরকার আর 3টে দেশ মিলে যেটা ঠিক করবে সেটাই ঠিক হবে, সেটা কিন্তু এখানে ঠিক না। এখানে ধরো এমন একটা কিছু হলো, একটা উদাহরণ, কোনো কিছু উদাহরণ নিয়ে নাও যে কালকে হয়তো পাকিস্তানের একটা আতঙ্কবাদীকে গ্লোবাল আতঙ্কবাদী ঘোষণা করবার জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিলেতে একটা বৈঠক করা হলো। হয়তো এখানে 4টে দেশ সেই আতঙ্কবাদীটাকে গ্লোবাল আতঙ্কবাদী বলে স্বীকারোক্তি দিয়ে দিল, কিন্তু চায়না দিল না। তো বাকি এই 4টে দেশেরও কোনো গুরুত্ব থাকে না এই আতঙ্কবাদীটাকে আতঙ্কবাদী ঘোষণা করবার জন্য। আর এইটাই বারবার পাকিস্তানের আতঙ্কবাদী মাসুদ আজহারকে বাঁচাবার জন্য চায়না করেছে। এখানে 5টা দেশ এক হয়ে যে ডিসিশনটা নেবে সেটাই হবে পারফেক্ট, কিন্তু 4টে দেশ একটা যদি দেশ অমত হয়, যে 4টে দেশ সহমত হলো আর একটা দেশ যদি অমত হয় বা অমত হয়ে যায়, তো এই 4টে দেশেরও আর কোনো গুরুত্ব থাকবে না। আর সেই জন্য স্থায়ী সদস্য হবার জন্যে ভারতকে নিয়ে যতবার ইউএন সিকিউরিটি কাউন্সিলেতে ভোট হয়েছে, তাতে রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন সব দেশগুলো আমাদের সাথ দিয়েছে, কিন্তু একা চায়না বারবার রিজেক্ট করেছে। আর অস্থায়ী যখন দেশগুলো ছিল, তার মধ্যে অস্থায়ী দেশগুলোর মধ্যে পাকিস্তান আর টার্কি আমাদেরকে রিজেক্ট করেছে। আর যারা জানে না তাদেরকে বলে দিই, বারবার আবেদন করবার পরে 2019-এর শেষের দিকে চায়নাও
এখানে ভারতের সমর্থনে ভোট করে, আর মাসুদ আজহারকে, পাকিস্তানের যে আতঙ্কবাদী মাসুদ আজহারকে, তাকে গ্লোবালি টেররিস্ট ঘোষিত করে দেওয়া হয়। মানে এই মাসুদ আজহারকে গ্লোবালি টেররিস্ট ঘোষণা করা দেওয়া হয়। আর এই মাসুদ আজহার ভারতের ওপর অনেকবার তার আতঙ্কবাদী দিয়ে অ্যাটাক করিয়েছে, যেমন পুলওয়ামা অ্যাটাক, যে 14ই ফেব্রুয়ারি হয়েছিল, যাতে 44 জন বীর জওয়ান শহীদ হয়ে গেছিল, এটারও মাস্টার মাইন্ড মাসুদ আজহারই ছিল। ইনাকে পাকিস্তানের গভর্নমেন্ট প্রধানমন্ত্রীর মতো সিকিউরিটি দিয়ে বড় জামাই আদরে আজও রেখে দিয়েছে। এইবার আগে দেখো, আমি আগেই বললাম যে ইউএনের আরও অনেক সব সংস্থা আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ধরো এই সংস্থাগুলোর মধ্যে এমন কোনো একটা দেশ আছে যে ইউএনেরতে সদস্য, কিন্তু ইউএনের কোনো কথাকে হয়তো মানতে চাইছে না, বারবার বলবার পরেও সেটাকে ফলো করছে না। সেই সময় ইউএন এই কথাগুলো, এই যে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল আছে, এখানে গিয়ে জানাতে পারে, আর সেখান থেকে হতে পারে সেই দেশটার ওপরে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। তো ইউএনএতে প্রায় টোটাল সব মিলিয়ে 193 জন সদস্য আছে। এখানে আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে G4 নেশন আর কফি ক্লাব। G4 আসলে হচ্ছে 4টে দেশের একটা গ্রুপ। এতে আছে ইন্ডিয়া, ব্রাজিল, জাপান, জার্মানি। এই 4টে দেশ মিলে বহুদিন ধরে চেষ্টা করছে যেন এই 4টে দেশের মধ্যে যে কোনো একটা দেশকে ইউনাইটেড নেশন স্থায়ী সদস্য দিয়ে দিক, নয়তো এই 4টে দেশকে মিলিয়ে একটা স্থায়ী সদস্য সিট করে দেওয়া হোক। আর এই 4টে দেশ প্রত্যেকবার ইউনাইটেড নেশনের যে ভোটিং হয় তাতে একে অপরকে সাপোর্ট করে। আর কফি ক্লাব হচ্ছে এই 4টে দেশকে, মানে এই 4টে দেশের এগেনস্টে যায়। যে দেশগুলো যায় তাদের একটা, মানে এখানে যে কফি ক্লাব আছে, G4-এর যে দেশগুলো আছে তাদের এগেনস্টে যাবার জন্যই হচ্ছে কফি ক্লাব। আর এই কফি ক্লাবে এই 4টে দেশের প্রত্যেকটা দেশের বিরোধিতা করবার জন্য এইখানে শত্রু দেশগুলো আছে। যেমন ভারতের বিরোধিতা করবার জন্য পাকিস্তান আছে, সেইভাবে আমি বলছি, ঠিক আছে। তাছাড়া চায়না তো একজন ভিটো পাওয়ার মেম্বার, স্থায়ী মেম্বার। তো চায়না তো সবসময় ভারত আর জাপানকে স্থায়ী সদস্য হবার জন্য আটকায়। কিন্তু বাকি বেশ কিছু দেশ আছে, যেমন জার্মানির কিছু বিরোধিতা করে এমন দেশও আছে, ব্রাজিলের কিছু বিরোধিতা করে এমন দেশও আছে। তো এরম সব দেশের একটা গ্রুপ ক্লাব হচ্ছে কফি ক্লাব, যারা চেষ্টা করে এই G4 দেশগুলোর মধ্যে যেন কোনো দেশই এখানে সদস্যতা না পায়। আর বাকি যে 10টা, মানে এখানে যে বললাম 5টা স্থায়ী মেম্বার আর 10টা মেম্বার হচ্ছে যাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যেক 2 বছরের জন্য বেছে নেওয়া হয়। আর তাদের সিটগুলো যদি কোথা থেকে আসে দেখো, তো আফ্রিকা আর এশিয়া জুড়ে 5টা মেম্বারকে নেওয়া হয়। পূর্ব ইউরোপ দেশগুলোর জন্য এখানে একটা সিট নির্ধারিত করা হয়েছে। ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান দেশগুলোর জন্য 2টো সিট নির্ধারিত করা হয়েছে। তাছাড়া পশ্চিমী ইউরোপ বা বাকি দেশগুলোর জন্য 2টো সিট নির্ধারিত করা হয়েছে। আর এই সব অস্থায়ী দেশগুলোকে প্রত্যেক বছর ভোটিংয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়। প্রত্যেক বছর ভোট করে 5টি দেশকে বেছে নেওয়া হয়, কারণ প্রত্যেকটা দেশের 2 বছর করে মেম্বারশিপ হয়। আর প্রত্যেক বছর 5টা করে দেশ বাদ যায়, আর 5টা করে নতুন দেশকে ভোটিংয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়। তো এখানে কোনো দেশ কে মানে অস্থায়ী সদস্য হবার জন্য, এখানে কিন্তু স্থায়ী সদস্য কেউ হয় না, সবাই অস্থায়ী সদস্য। আর কোনো দেশকে এখানে অস্থায়ী সদস্য হবার জন্য 127টা ভোটের প্রয়োজন হয়। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো, আর তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তো নেহরুজি গান্ধীর জন্যে, নেহরুজি যে ভুলটা করেছিলেন তার জন্যে আজকে আমাদেরকে এত মাসুল গুনতে হচ্ছে। তো সেই দিন যদি একটুখানি বুদ্ধি লাগিয়ে কংগ্রেসের বা আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ভুলটা না করতেন, তো হয়তো আমাদের জায়গায় আর চায়না থাকতো, আর আমরা চায়নার জায়গায় থাকতাম, আর চায়না এভাবে ল্যাজ নড়ে নড়ে ঘুরতো। তো আমরা বারবার চেষ্টা করবার পরেও আমাদেরকে এখানে একটা স্থায়ী সদস্যতা দেওয়া হচ্ছে না, যেখানে আমাদের দেশের পপুলেশন 135 কোটি। তো আমাদের একটা স্থায়ী সদস্য দেওয়া, স্থায়ী সদস্যতা সিট দেওয়া খুবই প্রয়োজন। কিন্তু এখানে চায়না, টার্কি, পাকিস্তান এই দেশগুলো বারবার বিরোধিতা করে আমাদেরকে এই জায়গাটায়
আসতে দেয় না। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তো জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী রাম।